সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। এই করোনা পরিস্থিতিতে আমরা তোমাদের সাথে সরাসরি শ্রেণী কার্যক্রম সম্পন্ন করতে পারছি না বিধায় সরকারের নির্দেশ মোতাবেক আমরা তোমাদের জন্য অনলাইন ভিডিও ক্লাস তৈরি করছি এবং ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তোমরা ইন্টারনেট কানেকশন দিয়ে ইউটিউবে প্রবেশ করে সার্চ বারে কাজী সৈয়দুল আলম হাই স্কুল লিখে এন্টার দিলেই আমাদের স্কুলের সকল ভিডিও একত্রে পেয়ে যাবে। আশা করি ভিডিওগুলো ঠিকমতো দেখবে এবং দেখে আমাদেরকে এই বিষয়টা অবহিত করবে। পাশাপাশি সিলেবাস অনুযায়ী পাঠ্য বই ঠিকমতো অধ্যয়ন করবে এবং অ্যাসাইনমেন্ট চলাকালীন অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে তা সঠিকভাবে সম্পন্ন করে আবার বিদ্যালয়ে আমাদের সেই বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। আর এই করোনা পরিস্থিতিতে অধিকতর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার যে সকল নির্দেশনা আছে স্বাস্থ্যবিধি মানার জন্য সেগুলি যথাযথ পালন করবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে। সর্বোপরি বাবা মা, শ্রদ্ধেয় ব্যক্তি, তাদের প্রতি আদবের সাথে ব্যবহার করবে। আরেকটি বিষয় আমাকে বলতেই হচ্ছে, তা হচ্ছে বর্তমান বিশ্ব, বিশেষ করে যুব সমাজ মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত। এই নেশার জগতে যুব সমাজ, বিশেষ করে যুবক যুবতীরাই বেশিরভাগ আসক্ত হচ্ছে। যারা নেশায় আসক্ত হয় তারা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই অকল্যাণ বয়ে আনে। তোমরা কখনোই সেই নেশার জগতে প্রবেশ করবে না। আরও বিশেষ করে ধূমপান এবং ইফটিজিং অর্থাৎ যে কোনো সামাজিক কুকর্ম সেগুলি থেকে সবসময় দূরে থাকবে এবং দেশ তথা জাতির কল্যাণে যে ধরনের কাজ করা যায় সেই সকল কাজ করার জন্য সবসময় নিবেদিত থাকবে। তো সপ্তম শ্রেণীর বন্ধুরা, আজকের পাঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক, কাজী সৈয়দুল আলম উচ্চ বিদ্যালয়, চা বাগান, কালিয়াপুর, গাজীপুর। আজ আমি তোমাদের কৃষি শিক্ষা বই হতে সপ্তম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো তো এটি কি? চিনতে পারছো নিশ্চয়, এটি কাঁঠাল, এটি খেজুর গাছ, এটি হচ্ছে আম, এটি লিচু, আর এটি আনারস। তারপর দেখতে পাচ্ছ কামরাঙ্গার গাছ। তো বন্ধুরা, বুঝতে পারছো কি আজকে আসলে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? অনেক ধন্যবাদ। তাহলে আজকে চলো আমরা ফল ও ফল গাছ নিয়ে আলোচনা করি। এটি হচ্ছে ফল আর এটি হচ্ছে কি মূলত ফলেরই গাছ, অর্থাৎ খেজুর গাছ। এই পাঠ শেষে আমরা ফল কি তা বলতে পারবো, ফল গাছের শ্রেণী বিভাগ কি তা বলতে পারবো, স্বল্প মেয়াদী ফল গাছ ও দীর্ঘমেয়াদী ফল গাছের পার্থক্য বলতে পারবো। এবার আমরা এককভাবে একটু কাজ করে নেব। প্রত্যেকেই খাতায় লিখবে ফল কি, ফল গাছ কত প্রকার, দীর্ঘমেয়াদী কয়েকটি ফলের নাম বলো। এটি কি কাঁঠাল গাছ, এটি হচ্ছে আম গাছ, এটি কি লটকু ফলের গাছ,
আরেকটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বেলের গাছ। বেল তোমরা অবশ্যই চেনো। এটি একটি স্বল্পমেয়াদী ফল। আরেকটি স্বল্পমেয়াদী ফল তোমরা দুটোই জানো, যেটি হচ্ছে পেয়ারা, এটি হচ্ছে পেঁপে। এগুলি স্বল্পমেয়াদী। আর দীর্ঘমেয়াদী ফল হচ্ছে আম, আরেকটি হচ্ছে তোমার, এই দেখো, এই ফলটিও আমাদের দীর্ঘমেয়াদী। এবার আমরা একটু দলগতভাবে কাজ করে নিতে চাই। কয়েকটি দলে ভাগ হয়ে নাও। 5 জন করে প্রতি দলে বসবে। তোমাদের লিখতে হবে স্বল্পমেয়াদী ফল গাছ ও দীর্ঘমেয়াদী ফল গাছের পার্থক্য গুলো কি কি। এগুলি লিখতে হবে। সময় 3 মিনিট। ঠিক আছে সবাই, অনেক ধন্যবাদ বন্ধুরা দলীয় কাজ সম্পন্ন করার জন্য। আর স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কয়েকটি ফলের নামের তালিকা আমরা একটু দেখে নেই। স্বল্পমেয়াদী ফল কোনগুলো, দীর্ঘমেয়াদী ফল কোনগুলো। স্বল্পমেয়াদী হচ্ছে পেঁপে, আনারস, পেয়ারা, ডালিম। আর দীর্ঘমেয়াদী যেগুলি সেগুলো হচ্ছে লিচু, বেল, কাঁঠাল, আম। এবার দেখি আমরা কতটুকু মনে রাখতে পারলাম আজকের আলোচনা থেকে। বলতো ফল কি? ধন্যবাদ। আরেকজন বলো, দীর্ঘমেয়াদী কয়েকটি ফল গাছের নাম বলো। ধন্যবাদ। আরেকজন, স্বল্পমেয়াদী কয়েকটি ফল গাছের নাম বলো। অনেক ধন্যবাদ তোমাদেরকে মনে রাখার জন্য। এবার আমরা ফল ও ফল গাছ সংক্রান্ত আলোচনা থেকে যতটুকু বুঝতে পেরেছি তার উপর ভিত্তি করে আগামী দিনের জন্য আমরা একটি বাড়ির কাজ রাখতে চাই। সকলে খাতায় লিখে নাও, খাদ্য হিসেবে ফলের গুরুত্ব বর্ণনা করো। এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে পরবর্তী ক্লাসের জন্য তৈরি করে আনবে। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী দিন তোমরা সুস্বাস্থ্য নিয়ে সরাসরি যাতে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারো সেই প্রত্যাশায় আজকের জন্য শেষ করছি। আল্লাহ হাফেজ।